রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল লাবণী 04। আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই নিয়েছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আমি যেই স্কুলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত 10 মাধ্যমিক দিয়েছি, ঠিক আছে, 10 পেরিয়ে মাধ্যমিক দিয়েছি, সেই স্কুলের 60 তো হতো বলবি 60 বছর পূরণ হচ্ছে। হ্যাঁ, তো 60 বছর পূরণ হচ্ছে, সেখানে অনুষ্ঠান হচ্ছে। তো সকল প্রাক্তন ছাত্র কেন বলছি ছাত্রীদের, যেহেতু গার্লস স্কুল, তো ছাত্রীদের যেতে বলেছে। আর অমৃতা হচ্ছে ও এখন স্কুলে পড়ে, এখন ক্লাস 8 থেকে 9-এ উঠবে। তো পরীক্ষা হয়ে গেছে, ওদের পরীক্ষা হয়েছে, তো ভালো পরীক্ষা হয়েছে, পাস করবি তো? হ্যাঁ, পাস করবি। তো সেইখানেই আমরা যাচ্ছি, অমৃতাকে নিয়ে যাচ্ছি, আরও একটা হচ্ছে আমার বান্ধবী যাবে। তো আমরা সবাই মিলে যাচ্ছি স্কুলে। তো স্কুলে গিয়ে অনেক বেশি আনন্দ হবে, কারণ অনেক দিনের পরই যাচ্ছি, সব অনেক পুরনো ম্যাডামদের দেখতে পাবো। তো চলো ভিডিওটা চালু করা যাক। ভিডিওর মাঝখানে আমি দু একটা কথা বলে নিতে চাই। আমার খুবই প্রিয় কাছের বান্ধবী, প্রায় ওর সঙ্গে আমার 10-12 বছরের সম্পর্ক, মানে বন্ধুত্বের সম্পর্ক। তো তার একটা নতুন দোকান খুলেছে সে, ঠিক আছে, নিজে পায়ে দাঁড়িয়ে একটা নতুন দোকান খুলেছে তার বাড়ির সঙ্গেই। সেই দোকানে সমস্ত রকমের সেলাইয়ের কাজ, চুড়িদার থেকে শুরু করে কুর্তি, তারপর ব্লাউজ পিস কাটানো, সব কিছুই মানে সে করছে। তো তোমরা কেউ যদি খানলা থেকে ভিডিওটা দেখছো, তো তার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো খুবই কম প্রাইসের মধ্যে ও কাজ করে দেবে। তো এখানে ওর ইনস্টাগ্রামের আইডি আমি দিয়ে দিচ্ছি। ওর একটা লিফলেট আছে, হচ্ছে লিফলেট বলতে ওই দোকানের যে লিফলেট হয়, সেই লিফলেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করো। তো চলো আরও ভিডিওটা কন্টিনিউ করি। প্রথমে আমরা আমার ওই বন্ধুর বাড়ি যাব, গিয়ে ওকে নেব, নিয়ে একসঙ্গে যাব। তো চলো যাওয়া যাক, চলো। দেখো এখন স্কুলের মধ্যে আমরা ঢুকছি, আর পল্লুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ওকে ওর বাড়ি থেকে আনতে গেলাম। এটাই ছিল আমাদের স্কুল, আর এটা স্টাফ রুম। তো দেখো স্কুলের মধ্যে এসে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ওখানে ক্লাস 8-এর সময় বসতাম, ওখানে 5-এর সময় বসতাম। তো এখনকার যেসব স্টুডেন্টরা রয়েছে সব শাড়ি পরে এসেছে। আর এখানটায় আমাদের খাবার দেওয়া হতো, মিড ডে মিল দেওয়া হতো এখানটা। বোনেরা, সহকর্মীরা, এদের ভুলি কি করে? তাই এই সবচেয়ে বড় পাওয়া। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, অতএব বাবার চালিত পথে এই শিক্ষিকা পদে ব্রতী হতে আমাদের পত্রিকা বেশি এখানে রয়েছে। খাওয়া হয়েছে তোমার? তুই তো মাধ্যমিক পরীক্ষা দিবি, তুই কি করতে এসছিস? বাবা সেজে গুজে দেখো কেমন সেজেটা এসছে। দেখো তারপরে বসেছিলাম আমরা খেতে, আর এখানে খেতে বসে দেখছিলাম যে বেঞ্চে কেউ নাম লিখে রেখেছে। তো আমরা এরকম নাম অনেক লিখেছিলাম, তো সেই সব বেঞ্চ হয়তো আর নেই, তো আমরাও লিখেছিলাম এক সময় নাম। এই জাস্ট খেয়ে দিয়ে বেরালাম, আবার ওই মাঠে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেইখানে আমরা যাচ্ছি। যে অনুষ্ঠান হচ্ছিল তার মধ্যে আমি কিছুক্ষণের জন্য বাড়িতে এসেছিলাম, কারণ আমার যে কাকার মেয়ে গেছিল অমৃতা আমার সঙ্গে, তাকে বাড়িতে দিতে। ওর একটু পড়া আছে, সেই জন্য বাড়িতে চলে এসছে। আর এখন আমি আবার যাচ্ছি, সৌমি যাচ্ছে আমার সঙ্গে, আমার জেঠুর মেয়ে সৌমি, ওকে নিয়ে যাচ্ছি। তো চলো আবার যাওয়া যাক, আবার অনুষ্ঠান দেখবো আমরা।
বল কেমন লাগছে তোর এসে, কেমন লাগছে? অনেকদিন পর মানে একটু আনন্দ লাগছে অনেকদিন পর তো হচ্ছে একটু কাজের মধ্যে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে সোজা স্কুলে চলে এসছে। তো চলো যাই, এখন নাচ হচ্ছে, নাচটা দেখাই তোমাদেরকে। ভিডিওটা এতদূরই ছিল। সারাদিনটা অনেক মজা আনন্দের সঙ্গে আমি কাটালাম। তো সব কিছু তো ভিডিও করা সম্ভব নয়, তো যতটা করলাম ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো স্কুলে গিয়ে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো আমার তো সব বান্ধবীরা যায়নি জানো তো, আমরা আমাদের ব্যাচের মধ্যে দুজনেই গিয়েছিলাম, আমি আর বন্ধু। তো আর কেউ যায়নি সেরকম, কিন্তু আমার যে ব্যাচের ছোটোরা ছিল, ছোটো বলতে 2-1 বছরের ছোটো ছিল, তো তারা অনেকে গিয়েছিল, তাদের সঙ্গে অনেকটা টাইম কাটালাম, গোটা স্কুলটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। তো চলো আজকের মতো বাই, তাড়াতাড়ি আসছি পরের ভিডিও নিয়ে, ঠিক আছে?